শুনে বলো খুব ভালো হয়। আমি বললাম আমি তোমাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারবো না, আমি আপনি সহজ চলেন বলে বাসায় যাই আমার সাথে কথা বলি। ভাইকে অনেক ধন্যবাদ, আমরা দুজনই ভাইয়ের সাথে যাই। তো যাওয়ার পর ভাইকে আমরা অ্যাপ্রোচ করি, ভাইয়া হয়ে যায়। এটা ক্যারেক্টারটা বেশি বললে আসলে গল্প রিভিল করতে হবে। আর সুমন আনোয়ার ভাই আমার খুব পছন্দের একজন পরিচালক এবং সালাউদ্দিন আবদুল তো সুপারস্টার পরিচালক একসময়। আমি আসলে ডিরেক্টরদের সাথে কাজ করে এনজয় করি, যারা ভালো অভিনয় জানে আর একটা টেকনিকও ফলো করি। আসলে ওনাদের মতো বড় বড় ভালো ডিরেক্টরের কাছ থেকে আমরা শিখতে পারি অনেক কিছু। কারণ আমরা অনেক টেকনোলজি পাই এখন অনেক কিছু আমরা এটা কি আছে আসলে আপনার কাছে হয়তো জিনিসটা আপনার কাছে আমার কাছে রায়হান রাফির সবকিছু ভালো লাগে। রায়হান রাফি এত ট্যালেন্টেড একজন পারসন, এরকম ট্যালেন্টেড পারসন যদি আরো 10টা থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের হচ্ছে একজনই রায়হান রাফি, একজনই এরকম ট্যালেন্টেড পারসন। আরো অনেকেই আছে, অনেকে ছোট করছি না, বাট রায়হান রাফি ইজ রায়হান রাফি। যেহেতু তার ফার্স্ট চাইল্ড, আমি মানে ফার্স্ট চাইল্ড বলতে তার প্রথম মুভিতে আমি বলি এটা শেষ করি তাহলে অনেক কষ্ট পাবে। প্রথম মুভিতে প্রথম নায়িকা হিসেবে আমি ছিলাম, তো বকা দেওয়ার সেই রাইটটা তার আছে। আমি অন্যদের ব্যাপার জানি না, আমাকে বকা দিলে আমি খুশি হব যাতে কাজটা ভালো হয়। অনেক ধন্যবাদ। পূজা চলে আমাদের তারপর শেষ করব। বলা যাবে কিনা চরিত্রটা জানি না আসলে। আর কত সামনে যাবেন ভাই? এই যে আমি আর সামনে যাব কি করতে ভাই? আমার তো সমস্যা হইতেছে না, আপনি কেন সামনে যাইতেছেন? এবং তখন আসতে জানতে পারবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অর্থবাচার নিয়ে সিনেমাটা মেইন যিনি পয়েন্টটা দিয়ে অর্থবাচার এমন কি কথা হয়তো ভাই আমি একটা প্রশ্ন করি, সবাই অনেক প্রশ্ন করলো, আমরা একটু সুযোগ চাই একদম। আমি আরিফ মাই টিভিতে আছি। আমার প্রশ্নটি রাফি ভাইয়ের কাছে, যে রাফি ভাই সালাউদ্দিন আবদুল ভাই এবং সুমন আনোয়ার ভাই দুইজনে খুব স্বনামধন্য ডিরেক্টর। সুমন আনোয়ার ভাই তো অনেকগুলো ওয়েব সিরিজও করেছে, খুব সাকসেস হয়েছে, এবং আমাদের শ্রদ্ধেয় রুবেল ভাই রয়েছেন এখানে। তো এই ইন্ডাস্ট্রি একদম সিনিয়র মানুষগুলোকে, তুফানে ওনাদেরকে ছোট ছোট দুটো চরিত্রে দেখা গেছে।